আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কেক প্ল্যাটারটির ভিডিও। কিভাবে এই কেকটি রেডি করলাম, কিভাবে এই পুরো প্ল্যাটারটিকে রেডি করলাম, কিভাবে এত সুন্দর গাঢ় কালারের ক্রিম তৈরি করেছি, সবকিছু নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি। এই কেকটি তৈরি করতে গিয়ে আমি বিশাল বড় একটি ভুল করে ফেলেছিলাম। কি ভুল করেছি সেটা আপনারা এই ভিডিওর মাঝখানেই দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই কেকটি ছিল একটি 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। কেকটিকে আমি 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম। এই যে দেখেন কেকটা কতখানি সফট আর স্পঞ্জি হয়েছিল, প্লাস কেকের লেয়ার গুলাও কিন্তু অনেক পারফেক্ট হয়েছিল। প্রথমেই বোর্ডের উপর অল্প একটু ক্রিম লাগিয়ে তার উপরে প্রথম লেয়ারের কেকটা বসিয়ে দিয়েছি। কেক বসিয়ে দিয়ে এখানে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। ভ্যানিলা কেকের ক্ষেত্রে সুগার সিরাপের পরিবর্তে মিল্ক সিরাপ দিলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা লাগে। এবার ভ্যানিলা ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। একটি পাইপিং ব্যাগ দিয়ে আমি পুরো কেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি। এইভাবে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দেওয়া কিন্তু অনেক সহজ, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সমান করে স্প্রেড করে দিচ্ছি চারদিকে। ক্রিমের উপরটাকেও খুব সুন্দর করে স্মুথ করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। এরপরে এখানে সেকেন্ড লেয়ারের কেকটা বসিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারের কেক বসিয়ে তার উপরেও আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ অথবা মিল্ক সিরাপ যে যেটা ইউজ করে না কেন অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি পরিমাণে ইউজ করে না ফেলেন। বেশি পরিমাণে দিয়ে ফেললে কিন্তু কেকটা খেতে মোটেও মজা লাগবে না, ভেজা ভেজা লাগবে। এই তো এবার কেকের উপরে আমি ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি। ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেলে প্যালেট নাইফ দিয়ে আমি ওই সেম ভাবে ক্রিমটাকে সমান করে দিচ্ছি। ক্রিমটাকে স্মুথ করা হয়ে গেলে এবার সর্বশেষ কেকের লেয়ারটি বসিয়ে দিয়েছি। কেকের লেয়ার বসিয়ে দিয়ে আমি আবারও মিল্ক সিরাপ দিয়ে এরপরে কেকটাকে ক্রাম কোটিং করে নিব। কিভাবে কেকে ক্রাম কোটিং করতে হয় সেটা আমি আমার অলমোস্ট সব ভিডিওতেই দেখিয়ে থাকি, তাই এই ভিডিওতে আর দেখালাম না। অল্প একটু ক্রিম দিয়ে আমি পুরো কেকটিকে ক্রাম কোটিং করে নিয়েছি। এবার একটা বাটিতে অল্প একটু ক্রিম নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি রেডম্যান ব্র্যান্ডের ব্লু কালার। একটা চামচ দিয়ে আমি খুব আলতো হাতে কালারটাকে ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু ক্রিম, এই ক্রিমটুকু দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে দিব। এতে করে ক্রিমের টেস্ট নষ্ট হবে না। আস্তে আস্তে করে চামচ দিয়ে কালারটাকে মিক্স করে নিচ্ছি। এতে করে কালারটা মিক্স করার সময় ক্রিমটা নরম হয়ে যাবে না। অনেকেই বলেন যে কালার মিক্স করলে ক্রিম নরম হয়ে যায়। এই যে দেখেন আমি কালার মিক্স করছি কিন্তু আমার ক্রিমটা কিন্তু একদমই নরম হয়ে যাবে না। হালকা একটু নরম হতে পারে, সেটা ফ্রিজে রাখলে আবার সেট হয়ে যাবে। এই যে দেখেন ক্রিমের কালারটা কত বেশি সুন্দর লাগছে। এটা একটা ডিপ ব্লু কালার। এই কালারটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করব এবং ডেকোরেশন করব। খুবই সুন্দর একটি কালার। ক্রিমটাকে এবার ফ্রিজে রেখে দিব। এখানে আমি ক্রাম কোটিং করা কেকটাকে নিয়ে নিয়েছি। কেকটাতে এবার ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। কেকের উপরে এই পর্যায়ে কিন্তু হোয়াইট কালারের ক্রিমটাই অ্যাপ্লাই করছি, কোনো ধরনের কালার মিক্স করা ক্রিম অ্যাপ্লাই করছি না। পুরো কেকে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে ক্রিমটাতে ফিনিশিং দেওয়া শুরু করব। এখানে একটি প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে স্প্রেড করে দিচ্ছি চারদিকে। এরপরে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব। এই পর্যায়ে ক্রিমটাকে হালকা হাতে চেপে চেপে কেকের সাথে লাগিয়ে দিতে হবে। এতে করে কেকের থেকে ক্রিমটা সহজেই আলাদা হয়ে যাবে না। প্যালেট নাইফ দিয়ে আমি কেকের সাইডটাতে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেকের উপরে যে এক্সট্রা ক্রিম উঠে আসবে সেটাকে আমি প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিচ্ছি। এবার এখানে একটি স্ক্র্যাপার দিয়ে আমি কেকের সাইডটাতে আরো ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডে ফিনিশিং দেওয়া কিন্তু খুবই সহজ। এবার কেকের উপরে ব্লু কালার ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই যে ব্লু কালার ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম আগে, সেটাই এবার কেকের উপরে অ্যাপ্লাই করে দিব। খুবই হালকা একটা লেয়ার করে আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করছি। এতে করে কেকের টেস্ট মোটেও নষ্ট হবে না। অনেক সময় গাঢ় কালারের ক্রিম করলে ক্রিমটা তেতো হয়ে যায় অথবা কেকের টেস্ট নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু এই ক্ষেত্রে একদমই হবে না। যেহেতু আগে পুরো কেকটাকে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিয়েছিলাম, এরপরে আমি তার উপরে হালকা একটা লেয়ারের ব্লু কালার ক্রিম অ্যাপ্লাই করেছি। এই জন্য এই কেকের টেস্ট কিন্তু মোটেও নষ্ট হবে না। বেশি কালার অ্যাপ্লাই করে যে ক্রিমগুলো তৈরি করা হয় সেটাতে কিন্তু ক্রিমের টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। খুব বেশি প্রয়োজন না হলে গাঢ় কালার ক্রিম দিয়ে তৈরি করা কেকগুলো অ্যাভয়েড করাই বেটার। আপনারা চাইলে হালকা কালারের ক্রিম দিয়েও কেক নিতে পারেন, সেগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই যে দেখেন এখানে আমি পুরো কেকটাতে ব্লু কালার ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি। এবার একটি স্ক্র্যাপার দিয়ে কেকের ফিনিশিং দিয়ে দিচ্ছি। ভ্যানিলা ফ্লেভারের কেক ছাড়াও আপনারা কিন্তু আমাদের পেজে অন্যান্য আরো অনেক ফ্লেভার কেক পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ফ্লেভার যে কোনো ডিজাইনের কেক কাস্টমাইজ করেও নিতে পারবেন। যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তারা আমার ফেসবুক পেজ কেক বাড়িতে ইনবক্স করতে পারেন। ইনবক্স করলে আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিব। এই যে দেখেন আমার কেকটাতে আমি খুবই সুন্দর করে ফিনিশিং দিয়ে দিয়েছি। এবার হবে একটা ম্যাজিক। এই যে দেখেন এক পলকের মধ্যে আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। কেকটাকে যখন আমি ডিজাইন করছিলাম অন্য একটা বোর্ডে ট্রান্সফার করেছিলাম, তখন আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম, যার জন্য এই ডিজাইনটা কিভাবে করলাম সেটা আমি রেকর্ড করতে পারিনি। তবে কোন কোন নজল দিয়ে আমি এই ডিজাইনটা করেছি সেটা আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব। এখানে কেকটাকে ডিজাইন করার জন্য আমি 12 ইঞ্চি সাইজের একটি স্কোয়ার শেপের বোর্ড ইউজ করেছি। বোর্ডের একটা সাইডে আমি কেকটাকে বসিয়ে দিয়েছি এবং অন্য একটা সাইডে আমি ক্যালেন্ডারটা এঁকে নিচ্ছি। এখানে আমি জুলাই মাসের ক্যালেন্ডারটা এঁকে দিচ্ছি। আপনারা যে যেইভাবে নিতে চান সেই
সেইভাবে এই কেকটাকে রেডি করে নিতে পারেন। আপনার প্রিয়জনের বার্থডে মান্থ প্লাস যে কোনো ধরনের সুইট নোট, গিফট সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। এই কেকটা আমি আমার হাজবেন্ডের জন্য করেছিলাম, ওর বার্থডেতে আমি এই কেকটা রেডি করেছিলাম, তাই ওর বার্থডে মান্থটা আমি এখানে এঁকে দিয়েছি। অপর একটা সাইডে আমি হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের সুইট নোট অ্যাড করতে পারবেন, যে কোনো লেখা লিখতে পারবেন। নিচে যেই লেখাগুলো লিখেছি সবগুলোই কিন্তু আমি ব্লু কালার দিয়ে করেছি। পুরো কেকটাকে আমি ব্লু কালার থিমের উপরে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের কালার দিয়ে এই কেকটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এখানে আমি কিছু হার্ট শেপ করে দিচ্ছি। এরপরে ক্যালেন্ডার আর হ্যাপি বার্থডে লেখার মাঝ বরাবর আমি একটি দাগ টেনে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। এবার স্পেশাল ডেটাকে আমি রেড কালারের ক্রিম দিয়ে হাইলাইট করে দিচ্ছি। এখানে আমি হার্ট শেপ করে দিয়েছি। এই তো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন নজলগুলো দিয়ে আমি কেকের ডিজাইনটা করেছি। এই যে বড় যে নজলটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি এই সাইডের বর্ডারটা করেছি। কেকের একদম নিচে আর বড় বর্ডারের সাইডে যে ছোট বর্ডারটা করেছি সেটা করেছি এই ছোট সাইজের স্টার নজলটি দিয়ে। একদম সিম্পল ডিজাইন, তবে দুঃখের বিষয় হচ্ছে এই দুটো নজলের একটাতেও কোনো নাম্বার দেওয়া নেই। এই তো ডিজাইন করার শেষে কেকের উপরে কিছু সুগার বল বসিয়ে দিয়েছিলাম। এবার বোর্ডের আরেকটা পাশ যেটা খালি আছে সেখানে আমি কিছু ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা গোলাপ ফুল বসাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করেও গোলাপ ফুল বসাতে পারেন। শুধু গোলাপ ফুল না, এখানে অন্যান্য যে কোনো ফুল অ্যাড করতে পারবেন। ফুল না দিলে এখানে আপনারা অন্যান্য গিফটও অ্যাড করতে পারবেন। এই তো গোলাপ ফুলগুলোকে আমি কস্টিপ দিয়ে বোর্ডের সাথে লাগিয়ে দিয়েছি, এতে করে ফুলগুলো আর নড়াচড়া করবে না। এই তো আজকের এই কেক প্ল্যাটারটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম একটি কেক প্ল্যাটার কিন্তু কাউকে গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট। যে কেউ এরকম একটি কেক প্ল্যাটার দেখলে খুশি হয়ে যাবে। আজকের এই কেক প্ল্যাটারটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। এমন আরো নতুন নতুন কেক ডেকোরেশনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।